নজর রাখবো পরবর্তী সংবাদে। বিদ্যুৎ দপ্তরের চরম গাফিলতির কারণে প্রত্যেকটা দিন দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। প্রসঙ্গ যখন অমরপুরের, কারণ সেক্ষেত্রে আমরা যে বিষয় জানতে পারছি, অমরপুর যতনবাড়ির যে রাস্তার মাঝ রয়েছে টিএসআর পঞ্চম বাহিনীর ক্যাম্প সংলগ্ন পশ্চিম দুলেমার রাঙাছড়া এলাকার, সেখানে সাধারণ মানুষরা আজকে সকাল থেকে রাস্তা অবরোধে সামিল হয়েছে। কারণ সেখানে বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনা, আর যার কারণে চরম দুর্ভোগের শিকার তারা, এবং সেই সঙ্গে পানীয় জল থেকেও তারা সুবিধাটুকু পাচ্ছেন না, এমনটাই অভিযোগ তারা তুলেছেন, এবং যার ফলে বাধ্য হয়ে আজকে পথ অবরোধে সামিল হয়েছেন। যদিও এই পথ অবরোধকে কেন্দ্র করে রাস্তার উভয় পাশে একটা যানজট সৃষ্টি হয়েছে দীর্ঘক্ষণ। এই বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে বক্তব্য শোনাবো। কি ব্যাপারে আজকে সড়ক অবরোধে বসে? সড়ক অবরোধ হয়েছে আজকে না, বহুদিন ধরে এখানে মানে যে পশ্চিম জলুমা রাঙ্গাছড়া এরিয়াতে অনেক পাড়া আছে, ৭-৮টা পাড়া আছে, কারেন্ট নাই। হ্যাঁ, তাহলে এখানে জলের সমস্যা নিয়ে 1 মাস 1.5 মাস ধরে তারা কমপ্লেন করছে। কমপ্লেন করার ফলেও কাজ করা হয়নি। সেই জন্য আজকে সারা এলাকার লোকটা সবাই বিক্ষোভ হয়ে রাস্তা অবরোধ করতে হবে। কোন জায়গাতে বসে রাস্তা অবরোধ? এটা রাস্তা অবরোধ হচ্ছে রাঙ্গাছড়া মোড়, দেশার একটু আগে রাঙ্গাছড়া মোড়। এটা মূল জাতীয় সড়কটা কি জাতীয় সড়ক? এটা মূল জাতীয় সড়ক হিসেবে পর্বত টু আগরতলা টু সাবরুম, এই রাস্তাটা সব যেতে পারে। এটা সাথে থ্যাংক ইউ। আপনারা শুনলেন তাদের বক্তব্য, অর্থাৎ তারা একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন আজ সংবাদ মাধ্যমের সামনে, এবং তারা বলছেন যে বিগত 1 মাসেরও বেশি সময় ধরে বিদ্যুৎ দপ্তরের খামখেয়ালিপনা, আর যার কারণে নাজেহাল হয়ে বৃহস্পতিবার একদিকে তারা পানীয় জলের দাবি তুলেছে, অন্যদিকে এই বিদ্যুতের দাবি তুলেছে, এবং যার কারণে রাস্তা অবরোধে তারা সামিল হয়েছে। যদিও এই রাস্তা অবরোধকে কেন্দ্র করে দীর্ঘ ঘন্টা যাবৎ যানজট একটা সৃষ্টি হয়েছে এবং যাত্রী দুর্ভোগও একটা চরমে উঠেছে। যদিও এই খবর পাওয়ার পরে সেখানে অমরপুর বীরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে, এবং তারা কথা বলেছে অবরোধকারীদের সঙ্গে। তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে এই সমস্যার সমাধান করা হবে। যদিও বা সেখানে দেখার বিষয় যে এই সমস্যার সমাধান হয় কিনা, অবরোধকারীরা সেখানেই তাকিয়ে রয়েছে, নয়তোবা আগামী দিনেও বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও তারা হুঁশিয়ারি দিয়েছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।